বিএনপির নেতাকর্মীদের উপর পাতানো মামলা দায়ের করার দাবি করে প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতা নবিবুর রহমান মুকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে দিঘলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী ও ভুক্তভোগী জনসাধারণ। আজ ৪ জানুয়ারি ২০২৫ বিকেল ৪টা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১৩ নং দিঘলী বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মামলার বিবাদী করা ভুক্তভোগী আব্দুল মালেক চৌকিদার বলেন, আমাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। গণ্যমান্য ব্যক্তি ফোন দিয়েছিল মুকুলের বাড়ি থেকে জামিলা চলতেছে। পরবর্তীতে আমি ওখানে গেছিলাম, যাই দেখি ওখানের মধ্যে একটা মহিলা কান্দাকাটি করতেছে, একবার এদিকে দৌড়ে আবার এদিকে দৌড়ে, তো আমার গলায় ছুরি দিছে কে। পরবর্তী আমরা মহিলাকে যখন জিজ্ঞাসা করলাম, করার পরে মহিলা বলছে মুকুল তাকে ডিভোর্স দিয়ে কুশাখালী থেকে একটা মেয়ে আনি সে অবৈধভাবে ঘর সংসার করতেছে। পরবর্তীতে আমরা এই কথাগুলো যখন জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে কিছু লোকজন বলে প্রশাসনকে জানার জন্য, আমি প্রশাসনকে জানাইতে আসি। এই ফাঁকে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে সোহেল নামের একটা ছেলে ঘরের পিছনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুদ্দিন খোকন উনি গেছে, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গেছে, যাই আটকে যাওয়ার পরে আমি ওখানে দৌড়ে গেছি, যাই দেখি এই অবস্থা। আমাকে পরে উনিরা বলছে ফোন দেওয়ার জন্য, আমি ওসি স্যারে জানাইছি, আমার দোয়াদার সাহেব উনি ওসি স্যারে জানাইছে এবং এসআই একজন দাঁড়িয়ে আমি জানাইছি। জানানোর ফাঁকে দিয়ে এলাকার কিছু কুচক্র লোক আছে, ওরা খারাপ ধরনের নিশাকার এবং নিশার লাগে জড়িত আছে। ওরা আমাদের সাথে অনেক জোর পূর্বক করে ওদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এবং ওখান থেকে বাইর করে দিছে, মামলা দিছে। এই ধরনের কোনো কিছু ওইখানে হয়নি। মুকুল বিগত 16 বছর আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল এবং আওয়ামী লীগের নাম বেশি এলাকার মধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সে অনেক নারীকে কুপ্রস্তাব দিছে এবং ইয়াবার গাঁজা এগুলার ব্যবসা করত। তার বাড়িতে এগুলার আস্তানা, সবসময় তার বাড়িতে সন্ধ্যার পরেতে রাতে 2টা 3টা পর্যন্ত বিভিন্ন লোক আসা যাওয়া করে। সে আপনার 2016 সালে পূর্ব দিঘলী জমাদার ভাই মফিজের ছেলে বাবরের মার্ডার মামলার আসামি, এমনকি নিজের নেতৃত্বে এই মার্ডারটা হয়। তার বাড়ির দরজা থেকে লোকজন যায়। 2023 সালে সে আমার বাইরবকে কুপ্রস্তাব দেয়। আরেক বিবাদী নুরুদ্দিন খোকন বলেন, বাড়িতে গেছিলাম, যাওয়ার পর আমরা ও এসে একটা মেয়ে নিয়ে অবৈধভাবে 3 দিন 4 দিন ধরে থাকতেছে। এই খবরটা পাইয়া আমরা বাধা দিয়েছিলাম। এই কারণে আমার নামে মামলা দেওয়া হয়। এটা বিচার চাই, আমাদের নামে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মুকুলতে কি কি মামলা আছে? মুকুলের বিরুদ্ধে একটা মার্ডার মামলা আছে, এখন বর্তমানে রানিংয়ে আছে 10 কোটে। মাদক মামলা আছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। ইয়ে আমলে তো তার আমলের সরকার ছিল, তার কাছে কোনো সাইড পাইনি কোনো প্রশাসন। একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন সাবেক যুবদল নেতা সেলিম বলেন, এখানে এখন আওয়ামী লীগের অনেক লোক গাঁজা খাইতো, তারা এলাকা থেকে চলে গেছে। এখন গাঁজা খায় আমাদের দলীয় কিছু লোক, আমাদের এই সমাজটা সে ধ্বংস করে দিতেছে। নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতেছে, শিক্ষাকে ধ্বংস করে দিতেছে। ধরেন মা বাবা তুমি 20 টাকা লইয়াই এখানে 30 টাকা দিই গাঁজা খায়, ধরো কয় স্কুলে গেছি চলে গেছে। এইভাবে যুব সমাজকে ধ্বংস করে। সে একজন হত্যাকারী আসামি, 6টা মামলা তার এখন প্রক্রিয়া দিই। প্রশাসন কোনো ইয়ে না, ওই প্রশাসন না ঠিক, এটা আপনারাও জানেন। 5 তারিখের আরে থানাবদ্ধ, সব বদ্ধ। প্রশাসন 2 অজ্ঞারে ফোন দিতে আইলে তো মুকুলের মতন নেতারা এতারা ধরতে হইলে শক্ত প্রশাসন লাগবে, কিন্তু প্রশাসন নাই। আমরা চাই যে সে এলাকাত এসব গাঁজা বাবা এগুলা যেন বিক্রি না করে, সে এলাকা শান্তিপূর্ণ ভাবে যদি থাকতে পারে, নতুন প্রজন্মকে যদি এই নেশা থেকে দূর করে, তাহলে আমরা দেশ শান্তি, আমাদের ছাত্র সমাজ শান্তি। সাংবাদিক সম্মেলন শেষে দিঘলী বাজারে আওয়ামী লীগ নেতা নবিবুর রহমান মুকুলের মিথ্যা মামলা প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল পালন করে। এ বিষয়ে মুকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এর আগে একটি সংবাদ সম্মেলন করেছি, সেখানে আমি বিস্তারিত বলেছি।